কেমন হিংসা। একটা ছোট্ট গল্প বলছি। একটা লোক মাঠের মধ্যে কাজ করতে গিয়েছে, যাওয়ার পরে একটা পিতলের জগ পেয়েছে। জগ পাওয়ার পরে চিন্তা করছে এর ভিতরে আছে কি, নাড়াচাড়া করছে, ধুলোবালু গুলো ঝাড়াচ্ছে। হঠাৎ হাত দিয়ে ঘষা লেগে একটা দত্ত বের হইল। ডাক দিয়ে বলছে, জাহাফানা কি চাই? কি চাই মানে? তুই কে? বলে আমি দত্ত। দত্ত মানে? বলছে আপনি আমার কাছে যা চাইবেন আমি তাই দেব। বলছে তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি যা চাবো তাই দিবি? বলে হ্যাঁ। বলছে তবে আমার একটা শর্ত আছে। কি? যে দেখেন, আপনি তো আমার কাছে যা চাইবেন আমি তাই দেব। আপনি যদি আমার কাছে এরকম একটা মোবাইল চান, আপনি একটা মোবাইল পাবেন। আপনার পাড়া প্রতিবেশী যারা আছে ওরা দুইটা করে মোবাইল পাবে। চিন্তা করছে, কুয়াশার দিনে ঠান্ডার দিনে আমি পেয়েছি আর আমি পাবো একটা, আর ওরা পাবে দুইটা। দরকার নেই, আমার লাগবে না কিছু। বাড়িতে নিয়ে যাওয়ার পরে বউকে ডাক দিয়ে বলছে, ওগো একটু যত্ন সহকারে রাইকে দিয়ে, খবরদার এটা বের করবা না। পৃথিবীতে ইতিহাস সাক্ষী, মেয়ে লোককে যে কাজে নিষেধ করবে আরো ছাতা বেশি করে করবে। একথা বলে না কেন? বলতে দেরি ও করতে দেরি করছে। দত্ত লাফাচ্ছে, ডাক দিয়ে বলে কি চাই? বল কি চাই মানে? আমার তাড়াতাড়ি বিল্ডিং বাড়ি লাগবে। এই মহিলা কি জানে যে আমার একতলা বাড়ি হবে, পাড়া প্রতিবেশীর দুইতলা হবে? জানে না। হাতের গহনা লাগবে, কানের লাগবে, নাকের লাগবে। ঠিক আছে, যা চাচ্ছে তাই পাচ্ছে। কৃষক মানুষ মাঠ থেকে ফিরে এসে তাকিয়ে দেখছে বাড়ি নেই। এলাকায় যত বাড়ি ছিল সব রাজপ্রাসাদ হয়ে গিয়েছে। চিন্তা করছে সর্বনাশ, এখন তো আমার বউ এই হাকিকত সম্পর্কে জানেও না যে আমরা একতলা বাড়ি পেয়েছি আর পাড়া প্রতিবেশী দুইটা। তাড়াতাড়ি করে বাড়ি খুঁজে যাওয়ার পরে ওর বউরে ডাক দিয়ে বলছে, ওগো নিষেধ করলাম তাও শুনলে না, তাড়াতাড়ি নিয়ে আসো। বাইরে নিয়ে আসার পরে ঘষা দিয়েছে তো দত্ত বের হয়ে লাফাচ্ছে। ডাক দিয়ে বলে, জাহাফানা কি চান? ওই আমার কিছু লাগবে না, বাড়ি গাড়ি যা শত একতলা পেয়েছি, আর পাড়া প্রতিবেশী তো আমার চাইতে অনেক বড় লোক। তবে আমার একটা চাওয়া তোর কাছে, এখন তুই আমার 1 চোখ কানা কর। কারণ এর চিন্তা এখন এটাই যে আমার যদি এখন 1 চোখ কানা হয়, পাড়া প্রতিবেশী 2 চোখে কানা হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতি করার ক্ষেত্রে তাকা, কত মানুষ আজ কোরআনের রাজনীতি যারা করে এদের জনপ্রিয়তা দেখে এইরকম করে চুলকাচ্ছে। কথা বলে আপনি আটকাতে পারবেন না। আপনিও দুনিয়ায় মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য চেষ্টা চালান, দল করেন, সংগঠন করে মানুষ আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। কিন্তু আপনি তো তা করেন না। আরে ভাই, একটা সন্তান জন্ম দিতে যতটা কষ্ট না, তার চাইতে জন্ম নিবন্ধন বানাতে বেশি কষ্ট। বেটারা টাকা ছাড়া কেউ কিচ্ছু বোঝে না। এটাই তো দুনিয়ার নিয়ম, এটাই তো বাস্তবতা। এই বাংলাদেশে কোরআনের রাজনীতি যারা করে, আল্লাহর কোরআনের আয়াত অনুসারে যারা দল করে, এরা সমাজে কোনদিন ঘুষকে প্রতিষ্ঠিত হতে দেবে না। কারণ তারা জানে কিলাহুমা ফিন্নার, দুনিয়ায় যারা ঘুষ দেয়, যারা নেয়, যারা সাক্ষী থাকে, রাসূল জানিয়েছেন সবগুলো জাহান্নামে যাবে। এক কথা বলে না, কোথায় যাবে? আরো জোরে বলে, সবগুলোই যাবে জাহান্নামে। এই সমাজের মধ্যে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন তারা কোনোদিন প্রতিষ্ঠিত হতে দেবে না। তারা কোনোদিন কোন মানুষের উপরে অন্যায় ভাবে মিথ্যা মামলার রেশানলে ফেলে লক্ষ লক্ষ টাকাগুলো হাতিয়ে নিতে দেবে না।